পাবদা মাছ আমার খুব পছন্দের একটি মাছ। আজকে বাসায় পাবদা মাছ আনা হয়েছিল। আজকে আমি পাবদা মাছ রান্না করবো শীতের সবজি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখানে আমি ফুলকপি আর আলু ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে পাবদা মাছ রান্না করবো। চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। পাবদা মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়া। এখন আমি ভালোভাবে মাছটি মেখে নিব। আমার মাছগুলো ভালোভাবে মেখে নেওয়া শেষ। এখন আমি মাছগুলো ভেজে নিব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এই তো আমার সবগুলো মাছ দিয়ে দেওয়া শেষ। মাছগুলো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো উল্টে দিব। ভালোভাবে উল্টে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এই তো আমার সবগুলো মাছ উল্টে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব। আমার মাছগুলো ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একটা বাটিতে তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি সেম প্রসেসে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো রান্না করে নিব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ছিলে রাখা কাঁচামরিচ। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজটা একটু হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর স্বাদ মতন লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এখন আমি ভালোভাবে মশলাটি কষিয়ে নিব। এখন আমি মশলাটি ভালোভাবে জাল দিয়ে নিব। আমি এখন একটু নেড়ে নিচ্ছি। মশলাটি প্রায় অনেকটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কেটে রাখা আলু আর ফুলকপি ধুয়ে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। আমার ভালোভাবে নেড়ে নেওয়া শেষ। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ফুলকপি আর আলুটি একটু জাল দিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি যাতে ফুলকপি আর আলুটি সেদ্ধ হয়ে যায়। ফুলকপি আর আলু আমি ভালোভাবে সেদ্ধ করে নিব, তাই আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি আরও জাল দিয়ে নিব যাতে সেদ্ধ হয়ে যায়। ফুলকপি আর আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আর এখন এই ফুলকপি আর আলুর মধ্যে দিয়ে দেব পাবদা মাছ। আমি সবগুলো ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে নিব। তো মাছগুলো আমার ভালোভাবে নেড়ে দেওয়া শেষ। এখন আমি মাছগুলো ভালোভাবে জাল দিয়ে নিব। এখন আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এখন একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে। পাবদা মাছ কিন্তু আমার রান্না করে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে তুলে নিব। ফুলকপি আর আলু দিয়ে হয়ে গেল পাবদা মাছের ঝোল। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।